বাংলাদেশ ও ভারত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারত মুখোমুখি হবে আজ সন্ধ্যা 7টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় জওহরলাল নেহেরু স্টেডিয়াম শিলংয়ে। এই ম্যাচটাকে ঘিরে উত্তেজনা তো দু দলের মধ্যে আছে, স্থানীয়দের মধ্যেও আছে, বিশেষ করে হামজা এবং সুনীল ছেত্রীকে তাদের দুই তারকার যেই লড়াই সেটা দেখার একটা আগ্রহ এখানকার স্থানীয়দের মধ্যে যেমন রয়েছে, তেমনি নিশ্চয়ই বাংলাদেশের মধ্যে মানুষদের মধ্যে রয়েছে জীবিকতায় তাদের এই ফুটবল মহাযুদ্ধ দেখার। তার আগে একটা বিষয় একটু বলে রাখি যে গতকাল যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে কিন্তু জামাল ভুঁইয়া বেশ কনফিডেন্টলি বলেছে যে ভারত বড় ভাই, কিন্তু আমরা চাপে আছি, কিন্তু তারপর আমরা ঠান্ডা মাথায় খেলবো। ঠিক তেমনি ভারতের অধিনায়ক ঝিঙ্গার তুলি কিন্তু জানিয়েছেন যে আমরা আসলে আত্মবিশ্বাসী এবং আমরা খুব ভালোভাবে প্রস্তুতি সেরে নিয়েছি এই ম্যাচে বাংলাদেশের এগেনস্টে ফাইট করার জন্য। একটা বিষয় কিন্তু সবচেয়ে বেশি এখানে গুরুত্ব পাচ্ছে, সেটা হচ্ছে যে দুই দলের অর্থাৎ বাংলাদেশ ভারত দুই দলের যে দুই কোচ দুজনে কিন্তু স্প্যানিয়ার্ড, অর্থাৎ দুজনে কিন্তু স্পেনের কোচ, এবং বাংলাদেশের কোচ হ্যাভিয়ার কাবরেরা এবং ভারতের কোচ মানোনো সানচেজ, তিনি তার যে ফরমেশন সব কিন্তু আসলে এক, অলমোস্ট এক। ভারতের কোচের ফরমেশন কিন্তু অনেকটা 4-4-2 এবং বাংলাদেশের কোচ হ্যাভিয়ার কাবরেরা কিন্তু 4-3-3 ফরমেশনে খেলতে বা খেলাতে বেশি পছন্দ করেন। তো সেই দিক থেকে আসলে ফরমেশনে একটা বড় বিষয় থেকে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে দুই কোচের, যেহেতু আমরা দুজনেই স্প্যানিশ কোচ, তাদের ফর্মুলা এবং ফরমেশনের একটা বড় রকমের যে মানসিক লড়াই সেটা কিন্তু আসলে এই শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের বিষয় হয়ে দাঁড়াবে। কারণ দুই কোচেরই যে ফরমেশন, যে চিন্তা, তাতে কিন্তু আসলে কেমন একটা স্কোয়াড থাকবে, কেমন একটা ফরমেশন, কারা সাবস্টিটিউট করবে, সেই বিষয়টা কিন্তু অনেকটা বেশ গুরুত্ব পাচ্ছে এবং গুরুত্ব পাবে। একটা বিষয়টা বলা ভালো, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভারত কিন্তু সুনীল ছেত্রীকে ছাড়া যেই লাস্ট 12টা ম্যাচ খেলেছে তার মধ্যে কিন্তু বেশিরভাগই হেরেছে, তারা হেরেছে, তাদের কিন্তু ভালো কোনো অ্যাডভান্টেজ নেই। ড্র হয়েছে, তারা 3-3 তারা জিতেছে। তো সব মিলে আসলে ভারতীয় খুব ভালো একটা অবস্থাতে নাই সুনীল ছেত্রীকে ছাড়া, সেটা স্পষ্ট হবে। সুনীল ছেত্রী আসাতে ভারতের ফরমেশন এবং ফর্মুলাতে এবং একই সঙ্গে হচ্ছে আত্মবিশ্বাসে একটা বড় রকমের পরিবর্তন এসেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং গতকালকে বাংলাদেশ দল প্রথমবারের মতো জওহরলাল নেহেরু স্টেডিয়ামের মূল মাঠে অনুশীলন করেছে। তো সেদিক থেকে মাঠ সম্বন্ধে একটা আইডিয়া তারা পেয়েছে। এর আগে তার টার্ফে করেছে অনুশীলন, অন্যান্য ফিল্ডে তারা অনুশীলন করেছে, যেটা আসলে তাদের মনোপুত হয়নি। যেমনটা ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন যেইভাবে মানুষকে ফুটবল ফেডারেশনকে বা মানুষের খেলোয়াড়দের সাথে যেইভাবে সমন্বয়হীনতা দেখিয়েছে শুরু থেকেই, সেটা কিন্তু আসলে গতকালকে পর্যন্ত বেশ ব্যাপকভাবে ছিল। আমরা সংবাদ সম্মেলন দেখেছিলাম যে আমাদের জন্য কোনো ইন্টারনেটের ব্যবস্থা রাখা হয়নি। গতকালে আমরা যারা মাঠে ঢুকেছি, আমাদের মাঠে ঢোকার জন্য জ্যামার বসানো হয়েছে, আমরা ইন্টারনেট লাইভ করতে পারছিলাম না, আমরা ফুটেজ পাঠাতে পারছিলাম না, এরকম অব্যবস্থাপনা আমাদের সাথেও হয়েছে। সেই সাথে হচ্ছে মাঠের লড়াই, শেষ মুহূর্তের প্রস্তুতি এবং শেষ মুহূর্তের যেই তাপ, সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত রয়েছে। তো আশা করা যায় ভারত বাংলাদেশের এএফসি কোয়ালিফায়ার ম্যাচের সি গ্রুপের দু দলের প্রথম ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, একটা উপপক্ষ লড়াই হবে, সে প্রত্যাশায়। মোহাম্মদ হাসিফ, দীপ্ত স্পোর্টস, শিলং, ভারত।